আর নবীর অর্ডার লইয়া তোয়াইফর সারা বেঈমান হলরে তোয়াইফর পাহাড় দিয়া তুমি ধ্বংস করিও। নাউযুবিল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর খিদমত আরজ করিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ আপনার কষ্ট দেখি আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই, আল্লাহ আমারে ফাটাইয়া দিছেন। যদি আপনি আমরার অর্ডার দিলেন, আদেশ দিলেন, তোয়াইফর পাহাড় দিয়া তোয়াইফর বেঈমান হলরে হত্যা করতাম। নাউযুবিল্লাহ। চরিত্র আখলাক জীবনে কোনোদিন পরিবর্তন হতো না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে মুমিনের সিফত বয়ান করতে গিয়া ফরমান, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন দ্বারা জমিন হইবা, ইমানদার মুত্তাকি দ্বারা জমিনের মধ্যে হইবা, এরা 5 ওয়াক্তের নামাজ গুণ যথাযথভাবে জমিন আদায় করব। কারণ মুমিনের গুণ ইয়া থাকলো, মুমিনের সিফত ইয়া থাকলো জমিনের মধ্যে নামাজ আদায় করা। আর মুমিন ছাড়া কোনো মানুষের জমিনের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করে না। নাউযুবিল্লাহ। অন্য আয়াত রব্বুল আলামিন বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আমি আল্লাহ রহমানের বান্দা যারা হইবা, আমি রহমানের বান্দি যারা হবে, রাত্রে যত গভীরতা অবলম্বন জমিন করব রে ভাই, রাত যত জমিনের মধ্যে গুনাহ আইব, রাত্রি যত বিবর হইব, গরমের রাইতো কতবা ঠান্ডা রাইতো না কেন, আমি রহমানের বান্দার সিফত ইয়া থাকলো বিছানাত থাকি নিজের শরীরে আলোক করিয়া, বিছানাত থাকিলে নিজের বডিরে আলোক করিয়া, ঠান্ডার মৌসুম হোক আর গরমের মৌসুম হোক, অদু করিয়া সুন্দর করিয়া মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিব। সুবহানাল্লাহ। যদি আপনি রহমানের বান্দা হই, যদি আপনি রহমানের বান্দি হই, তা আপনার সিফত থাকবো রাত যত বিবুর হোক, রাত যত গভীর হোক, আপনি আল্লাহর কুদরতের কদম সিজদা দেনওয়ালা হইবা। কিন্তু আমরা রাত যত গোনা যায় তত অনলাইনও বেশি থাকি, আমরা রাত যত গভীর হয় তত ফ্রি ফায়ারের জুস বেশি উঠে, আমরা রাত যত গভীর হয় পাবজি খেলার জুস আরো বেশি উঠে। আমরা ইগু রহমানের সিফত না নি ভাই? ফ্রি ফায়ার গেম খেলা ইগু রহমানের সিফত না নি ভাই? হ্যাঁ, পাবজি গেম খেলা ইগু মুমিনের সিফত না নি ভাই? হ্যাঁ, তাহলে অস্তা রাত 2টা 2:30 পর্যন্ত সবে বরাতর রাইতে মুসলমানের হুয়াইন ভাই ভাই করিমগঞ্জের বাইপাসও, ফাতারহান্দি বাইপাসও, সোনাবাড়িঘাট বাইপাসও 2:30টার সময় তাহাজ্জুদের সময় গাড়ি লইয়া আড়ায় ও হাবুগুলি বুয়াত টুন্ডাইন হাবুগুলি বুয়াত মোবাইল লইয়া, এই কিতারে তোরা নামাজ নাই রে, কয় হুজুর আপনি এটা বুঝতাই না। আমি বলি হাসাও তো কুল্লুন মুল্লাউন ফগাও, আমরা ফগা মুল্লাইন আর কিতাও জানি, তোমরাও সেটা। অথচ সবে বরাতর রাই যেই রাত আল্লাহ তার মুকদ্দর নির্ধারণ করে, তার হায়াত নির্ধারণ করে, তার ভাগ্য নির্ধারণ করে, তার রিজেক নির্ধারণ করে, ও রাইতো আমার সোনার যুবকেরা যে তারে আল্লাহ এত সৌন্দর্য দিছে, এত স্মার্ট বানাইছে, ওটায় মোবাইল লইয়া বাইপাসে বইয়া খাই টাইপিং কোতরা, বাইপাসে বইয়া গুনাহ কোতরা লাগে। নিজেরে বদলায় গুনাহ থেকে বাঁচতে হইলে আল্লাহ হওয়া লাগবো। নিজের গুনাহ থেকে বাঁচাইয়া নামাজ পড়ই, নামাজের মুসল্লাত দাঁড়াইয়া রাত্রে 2:30টার সময় হোক 3টার সময় তাহাজ্জুদের সময় নামাজের মুসল্লাত দাঁড়াইয়া আল্লাহর কুদরতের কদম গিয়া মাথা নত করিয়া কই সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। যখন ও ডাকতা তোমার মতো গোলামে যখন দিবাই রে ভাই, আল্লাহ নিচর আসমান আয়া তুমি আমি তোমার আমার মতো গোলামের জবাব দিব, হামিদানি আবদি। ও আল্লাহর গোলাম, এত রাত দুনিয়ার সমস্ত মানুষ সকল ঘুমার, ইসার ফারো সারা মানুষ আর আমি ঘুমার, তাহাজ্জুদের সময় তুমি কেন আমার ডাক দে নাই? তুমি যখন 2টা সিজদার মাঝখানে বইয়া আল্লাহুম্মা গফিরলি, হে মওলাই করিম, বালি খোয়া তাকিলিয়া কত গুনাহ কত নাফরমানি করলাম রে দয়াল, জানি সামান্য গুনাহ লইয়া যদি কবরের জিন্দেগিত পাড়ি জমাইলাই, আল্লাহ কবরে আমারে কোনোদিন ছাড়িয়া দিত নাই। এর লাগি তোমার কুদরতের কদম মাথা নত করি সিজদা দিয়া তোমার কাছে কুদিয়ার, আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দিলাও। আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার চৌকর ফানি চৌকটা কি জমিনের পড়তে দেরি হইব রে ভাই, আল্লাহ তোমার আমার মতো মানুষের মাফ করিয়া দিতে দেরি করতো নাই। সুবহানাল্লাহ। লাগে একাকিত্ব নামাজ যখন পড়বায় লম্বা নামাজ পড়ো, ইমামে নামাজ বাট্টি পড়াইতে না লম্বা পড়াইতরা, ইমামে জানত্রাইতা মাসলা আছে, ইমামে লম্বা কোন অক্ত পড়াইতা বাট্টি কোন অক্ত পড়াইতরা, মগর তুমি যখন একাকিত্ব নামাজ লাগবায়, সলাতুল হাজত লাগবায়, সলাতুল ইশাত লাগবায়,
তাহাজ্জুদের নামাজও লাগবা, একাকিত্ব নামাজ সিজদা লম্বা করো। ও কথা ওখান দিল লইয়া বলে, ও আল্লাহ, আমি তো আপনারে দেখিয়ার না, মগর আপনি আমার দেখরা। আমি দুনিয়ার কোনো মানুষের ভাব সিজদা দিয়ার না, দিয়ার একমাত্র তুমি স্রষ্টার কুদরতর কদম। ওখান মনে করিয়া সিজদা লম্বা করই, ওখান মনে করিয়া সিজদা লম্বা করই। ইনশাআল্লাহু তাআলা তুমি মুমিন বান্দায় নামাজ শেষ হইব, গুনাহ মাফ হইতে সময় লাগতো না। হুকা সুবহানাল্লাহ। যেমন নামাজ আইলে খাই তুড়া তারা ফৌরজি নামাজ স্পিডে চলে, মসজিদে ডরায়। সুকুম গুদাই যখন সজ্জাত করে মসজিদে ডরায়, বলে আই সুকুম গুদাইও সজ্জাতে হাসানানি ভাই উমস্থলদের মসজিদে বলে কিতো হয়েছে বলে সুকুম গুদাই। আস্থা সপ্তাহ মসজিদে নাই, জুম্মাবারে আইলো ও সুকুম গুদাই মানুষের হুনাইতো করি হে নমাজও আইছে, ও নাই খান থাকি মাতে খান তুলবো, তুলিয়া হো সারা মানুষ যদি খানা খানি করাইব মানুষের হরিয়া চাইবা আই তো সুকুম গুদাই মসজিদও আইছে। বলা নানি ভাই আস্থা সপ্তাহ খবর নাই। এলাকি নামাজ পড়েন, লম্বা নামাজ পড়েন, একলা নামাজও যখন লাগবা। হযরতে আয়েশা ফরমায় বিশ্ব নবী নামাজও যখন লাগতা ফাউ মুবারক ফুলি যেত গিয়া, মোটা মোটা হয়ে যেত ফাউ মুবারক। হযরতে আয়েশা ফরমায় আমি একদিন বিশ্ব নবীজির সিজদার হালত দেখিয়া ভাবছি নবীজি মনে হয় জমিন থেকে বিদায় নিছেন, আমার ডর আই গেছে। আর কোনো লড়াচড়া নাই, আমরা মশাকে ইঞ্জেকশন দিবার আগে ঠাস করিস মারে। হাসানানি ভাই ও নামাজ পড়ে রেখে মশা এগুলো খামড় রাখতে পারেন না। আর কবরদের সময় দিব হিকেবালা করিয়া তখন কিতা করবা? সাধারণ মশার বয়ে যখন নমাজ নাই কাজটা সারায়, তো মশার তাকে যখন পিপিলিকা খামড় মারবো, হ্যাঁ বিচ্ছুয়ে খামড় মারবো, সাপে খামড় মারবো, তখন কিতা করবা? বাসাইবা কিনা লাইট নাই লাগি নামাজ লম্বা করেন। হযরতে আয়েশা ফরমাই আমি ডরাইয়া গিয়া বিশ্ব নবীর ফাও মুবারক ওলা তুলাল্লা রা দিছি, দেখছি বিশ্ব নবীজি লরিতরা, এতে বুঝতে পারছি নবীজি সিজদার হালত জীবিত আছেন। হুক্কা সুবহানাল্লাহ। ওটার নাম নমাজ আসলো, আমরা নমাজ নিই। হ্যাঁ ও হকুনার থেকে দাঁত বার করে আসি যে এই কুনার মুরব্বী বুধ ভাই হিকে হকুনাত আসে। হাসানানি ভাই এর লাগি নামাজ যখন পড়িবা খুশু আর খুদুর সহিত দিয়া নিমগ্ন হইয়া আল্লাহর কুদরতর কদম সিজদাতে ইনশাআল্লাহ নমাজের উসিলায় আল্লাহ আপনার হর গুনাহ থেকে বাঁচাইব। আল্লাহ এখন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন এক বস্তু, নামাজ এমন এক আমাল, নামাজ এমন এক নেক আমল যে আমলের দ্বারা তুমি নিজরে জাহিরি গুনাহ বাতিনি গুনাহ তাকিয়া গোপনীয় প্রকাশ্য গুনাহ তাকিয়া যত বেফাহশা নির্লজ্জতা বেহায়ামি যত গুনাহ আছে একমাত্র নমাজে তোমারে বাঁচাইতে পারবো। হুকা সুবহানাল্লাহ। আগে নমাজের মতো নমাজ পড়ি না যাতে গুনাহ থেকে নিজরে বাঁচানি যায়, নিজরে গুনাহ থেকে বাঁচানি যায়। আমরা নমাজ দিয়ে নমাজ ভরিয়া বন্ধকিয়া কুদাল দিয়ে আইল ঠেলে, আমার নমাজ দিয়ে নমাজ ভরিয়া সুদ খায়, আমার নমাজ দিয়ে নমাজ ভরিয়া চুরি করে, আমার নমাজ দিয়ে নমাজ ভরিয়া মিশা মাতে, আমার নমাজ দিয়ে নমাজ ভরিয়া উবাইয়া মুতে। হাসানানি ভাই তো তার নমাজ হইল নি? মাতনা নমাজ হইল নি? আর নাই লাগি নমাজের মতো নমাজ পড়ই, আল্লাহর লোকে তাআল্লুক লাগা রেখ লাইন হইল নমাজ পড়া। এর লাগি আমার খোটামনি ইসার ভারর ভাইয়াই সামনে পবিত্র মাহে রমজান, আর কমসে কম রমজানের ইজ্জত আর বরকতের কারণে রমজানের সম্মানার্থে পবিত্র মাহে রমজানও নিজরে বদলায়, গুনাহ তাকে নিজরে বাঁচায়, নাফরমানিক তাকে নিজরে বাঁচায়। বুঝা যাননি ভাইয়াই? পারবায়নি? পবিত্র মাহে রমজান নবী বলেন পবিত্র মাহে রমজান এমন এক রমজান আল্লাহ জমিন দিলারে ভাই, যদি পবিত্র রমজান মাসে কোনো হিন্দু মানুষও মারা যায়, বৌদ্ধ মানুষও মারা যায়, কোনো খ্রিস্টান মানুষও যদি পবিত্র মাহে রমজানের মধ্যে মারা যায়, আল্লাহ রমজানের ইজ্জত আর বরকতের খাতিরে প্রথম রমজান তাকি লইয়া ঈদের দিন পর্যন্ত অন্য ধর্মাবলম্বী মানুষের কবর আযাব আল্লাহ হরাইয়া দিনায়। হুকা সুবহানাল্লাহ। আর যদি কোনো ইমানদার মুমিন রমজানও মারা যায়, কোনো ইমানদার মুমিন যদি পবিত্র মাহে রমজানের মধ্যে মারা যায়, ও মুমিন বান্দারে যখন মুসলমানে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া কবর তুইয়াইবা, আল্লাহর কসম খাইয়া খুইয়ার কিয়ামত পর্যন্ত এই মুমিন দে আল্লাহ গুম তাকি হদাক করতা নাই। সুবহানাল্লাহ। কবরের সওয়াল নাই, কবরের সওয়াল পর্যন্ত মাফ হয়ে যায় পবিত্র রমজানও যদি কোনো বান্দা মারা যায়। তো আপনি দোয়া যখন করবা কামনা করেন, আল্লাহ আমার যখন মৃত্যু দিবা পবিত্র মাহে রমজান মৃত্যু দেও, যে রাইত মৃত্যু দিবা রাইতটা যেন জুমা বারকুর রাইত হয়, দোয়া করবে। আমরা রমজানের গুনাহ চলে, রমজানের তেরাবি তুইয়াও দেখবা এক গ্রুপ ফুটবল খেলাইতরা, তেরাবিহ নামাজ তুইয়াও এক গ্রুপ টুর্নামেন্ট খেলা লইয়া ব্যস্ত, তেরাবিহ নামাজ তুইয়াও মোবাইল গুনাহ লইয়া ব্যস্ত। এর লাগে কমসে কম পবিত্র রমজানও নিজরে বদলাই পারবানি ভাই? পবিত্র রমজান নিজরে পরিবর্তন করা যাইব ইনশাআল্লাহ। হ্যাঁ গুনাহ করিও না। জেলা ফদিলত আছে বাইওয়ান আবালা দিকে জেলা বাইওয়ান গেট ওয়ান ফ্রি আছে, ওলা রমজানও গুনাহ করলেও ডবল হয়ে যায়, শতগুণ বাড়ি যায়। লাগে ও সোনার যুবক ভাইয়েরা গুনাহ থেকে নিজেরে বাঁচাও, পরিবর্তন করো। নবীজি ফরমাইন কোনো মানুষে যদি রোজা রাখিয়া গান শুনিলায় এগু রোজা ফাটি যায়, দেখে রমজানের রোজা রাখিয়া গান শুনে এগু রোজা ফাটি যায়। যে মানুষের রোজা রাখিয়া রমজানের মধ্যে ফরর গিবত করে গিল্লা গায়
এগুলো রোজা ফাটি যায় গিয়া। আর ফাটা রোজা লইয়া কোনো মানুষ জন্য তো যাইতে পারতো না। ফাটা বাসে দিয়ে আগুন হামাইয়া জেলা বাস জ্বালাইলায় ওলা ফাটা বায় আগুন হামাইয়া তোমার দুধর আগুনে জ্বালাইব হোক না আলহামদুলিল্লাহ। তখন আমরা রোজা রাখিয়া তো হোটেল হইয়া শ্বাস টলিকু দুনিয়ার এমন এক অ্যাসেম্বলি রে ভাই, ইলা কোনো বিষয় নাই, শ্বাস টল আলোচনা হয় না। আচ্ছা হাসানানি ভাই আর অন্য সাইজন বইয়া যখন আলোচনা করেন এর মাছটা কি একজন উঠিয়া গেলে কি বাকি তিনকে তার আলোচনা শুরু করি দেয়। ওইলো আমরা সমাজ, ওইলো আমরা শ্বাসটর অ্যাসেম্বলি, রেস্টুরেন্টের অ্যাসেম্বলি। এটা কি পবিত্র রমজান অফরের গিবত না? গিবত গাওয়া তো যাইজ না। এখন গিল্লা গাইলে আপনার আমল বেকার হয়ে যায়। যার গিল্লা গাইবা তার আপনার আমল তারে দিবা, তার গুণা আপনি নিবা। তো আপনি আরো কোনো সমালোচনা করিয়া ফায়দা কি দাও? বিশ্বনবী মানুষের সমালোচনার থেকে নিজেরা বাঁচাইবার কথা হইতরা। আর আমরা বোয়ার বাদেও তো শুরু হয়ে যায়। তুই বেটি যখন কোন সাবাত বই আরেক গরো বাবির গো ফুটি যায়, দুই বোন যখন গোফ বই আরেক গরো আফামনির গো ফুটি যায়, ও শুরু হয়ে যায়। এলা কিন্তু বিজে জবান হয়েছেন, জবানের হেফাজত ধরো, জবানের গ্যারান্টি দেও যে আমরা জবান দিয়া কোনো অপবিত্র ভাষা, জবান দিয়া ফেরোর দিবত, জবান দিয়ে আমরা হারাম খাইতাম নাই। ও জিনিসও কিন্তু তোর গ্যারান্টি দিলাও, আমি নবিয়ে তোমার জন্য তোর গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। নাকি নিজরে বাঁচাও না, গুণার তাকে নিজরে বাঁচাইতে জবান ওখান কন্ট্রোল করো। আমার যুবক ভাই আইতে দেশরানি ফুরিন ফটাইতে কত মায়ার গপ দেই নহকে, কত নরম নরম বাসা করই। আর এই বাসা না করলে তাই ফটিত না, ইকান বুধ ভাই। অথচ নবীকে ফরমাই তোমার জবান যখন জমিনের মধ্যে তুমি হেফাজত করতে পারবা, গুনাওয়ালা মাত তাকিয়া ফরর মাত তাকিয়া যখন গুনাত তাকি যখন তোমার জবান ওখান জমিন তুমি পবিত্র করতে পারবা, আমি বিশ্ব নবী আল্লাহর কসম খাইয়া তোমারে খয়ার তুমি কিয়ামতের ময়দানে জান্নাত যাইবাই। হোক সুবহানাল্লাহ। এলা কি জবান ঠিক করে কোয়া। পবিত্র রমজানও মানুষের গিবত না, গিল্লা না। ইফতারের সময় ইফতার কমাইয়া খাই আমরা, এমন এক সমাজ, হায় রে হায়। ইফতার তো যা আইটেম আমরা রুমে আসর বাদে বুঝা যায় আস্তা কোটামনি বাজারও সারা আমার ইন্ডাস্ট্রি থামাই দিব। হাসানানি ভাই আর এই মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া সুন্নতি খাজুরকে ইন্ডাস্ট্রি দিলায় আর আল্লাহর নিয়ামত ফানি এক গ্লাস দিলায়, দুনিয়ার সারা তৃষ্ণা মিটি যায় না নি ভাই। তাহলে তো আইটেম খেলে পবিত্র রমজান তুমি মুমিন, তোমার জীবত হইল তুমি যত আইটেম রেডি করডায় গাও ভাই একবার আঠো না, আটিয়া দেখো না কার করো আজকে দিন ইফতার কিতাবি করে। তোমার এই গাঁত হয়তো কত বেটাইতে আজকে শাক দিয়ে ইফতার করে, কত বেটায় মুড়ি দিয়ে ইফতার করে, কত বেটায় ফানি দিয়ে ইফতার করে। তুমি ইন্ডাস্ট্রিয়াল টেকা লাউই গেলা করিয়া তোমার ঘর খাজুর পাওয়া যায়, আপেল পাওয়া যায়, ডালিম পাওয়া যায়, তরমুজ পাওয়া যায়, দামি দামি স্পাইক লিয়ার বাইক লোট খাইয়া নবাবল্লা খান ঠান দেরায়। গরিব বেটায় যখন তোমার দেখলো তখন কিতা করবা? বুঝা জাননি ভাই? লাগিয়া নিজে যখন ইফতার 17 আইটেম দিয়ে খোলা রাখে, একবার এলাকার গরিবর ভাই চিন্তা করিও ই এলাকার গরিব হলে ইফতার কিতা দিয়া খোতরা। আবার তো এটা সিস্টেম নাই। আগর মুরব্বী হলে রমজান মাস আইলে মুরব্বী শাসিনতে ইফতার বানাইয়া হইতে হগর তো শাসিরে দিয়ায়, হগর তো শাসারে দিয়ায়, হগর মুরব্বীরে দিয়ায়। এখন করবে ঠিক তাইও খাইতে বেলা তাইর ইন্ডাস্ট্রি বলে না, আর শাসিরে দিত মসজিদের মোল্লারেও দেয় না। হাসানানি ভাই অথচ নবী দিয়ে নিজের জরুরতর দেখুন ও অর্থ দেখুন লাগতো ওগুন আত থইয়া বাকি সারা সামান নবী দিয়ে বন্টন করিয়া দিলাইতা। আপনারা বাটিয়া নেকুয়া এগুলো নবীর আখলাক আর কালচার আসলো। তো আমরা কিতা করি? আমরা খাই। ও বিয়া বাড়িতে গেলে তো কি এক গুরু আমার আসন বরযাত্রী ভাইয়াই বিয়াত না গেলে পাগল হয়ে যায়। ওদিকে বিয়া করে গিয়ে কইব না রে বা আমার বন্ধু বান্ধবী গুণ না লইয়া গেলে এগুন বেজার হয়ে যায়। ও ভাই ও তার লগে বন্ধুত্ব করছো নি দেখুন দুনিয়ার রাক্ষসে কথা। হ্যাঁ ইগুন ওজাতর বন্ধু নি দেখুন না খাইলে বেজার হয়ে যায়, কিন্তু দুনিয়ার রাক্ষস না নি ভাই, দুনিয়ার ভেটকুয়া না নি ইগুন। হ্যাঁ ইগুন বেজার হইতা খেলে, ইগুন বেজার হইতা খেলে। হিনো কিয়া কইব তেহে গরুর মাংস খায় না, তেহে ছাগলের মাংস খায় না, হয়ে বেটা টুন্ডা খাইতে না গেলে কিতার লাগে। তুই যেগুন খানে না গাও তাটস না খবর লো ই হাফতাত বেটা তার ফুয়ারে গরুর মাংস আন দিতে পারছে না, ইলাও তো ফ্যামিলি আছে না ভাই? অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা হাঁটিয়া যাইতে হরু তার মাথা দাঁত দিয়া মায়া করিয়া যাইতা। মুরব্বী অকল ভাইরা নবী যে শ্রদ্ধা সম্মান শিখাইয়া জমিনের মধ্যে দিয়া গেলা। হযরত ওমর ইবনুল খাত্তাবের মতো মানুষ যে জমিনের মধ্যে বিচার কর্তা তলোয়ার গর্দনাত লাগাইয়া রে ভাই, পৃথিবীর প্রতিটা ধর্ম মানুষ আইতো জানে যদি ওমরের মতো খলিফা জমিনও থাকতো জমিনের জীবনে হিংসা মারামারি খাটাখাটি হইল না অনেক। সুবহানাল্লাহ। যে ওমরের মতো মানুষ আল্লাহ এত দাম আর এত ইজ্জত জমিনের দিন রে ভাই,
অর্ধেক জাহানোর খলিফা হওয়ার বাদেও সারাটা দিন দেখি একটা দুব্বা দিয়া ঈদর জুমার নমাজ ওখান ফড়াইতা হুকা সুবহানাল্লাহ। অর্ধেক জাহানোর খলিফা, তোর ভারতের খলিফা নাই রে ভাই, তোর বাংলাদেশের খলিফা নাই রে ভাই, আফগানিস্তানের খলিফা নাই, গোটা ওয়ার্ল্ডের অর্ধেক ওয়ার্ল্ডের খলিফা আসলাম। এর বাদ এক দুব্বা আমরা 3 দিন কোন মেম্বারে যদি লেম্বার হয় তো তার করে টাইলস আর এসির দোধ আটা ওলা নানি ভাই। অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবীর জন্য তো সার্টিফিকেট দিলা। 2 নম্বর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাত্রিবেলা নিজের সহচরী লইয়া যখন জঙ্গলের মাঠে দিয়াটা শুরু করনা রে ভাই, আটতে আটতে গিয়া দেখুন একটা দুফির মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা খানি দেও হইয়া কান্না খাটি খতরা। মায় কইতারে বাচ্চা হল ঘুমাও, সামান্য তোমরা আরাম করো, আমি রান্না করিয়া তোমরা দিয়ার। হযরত ওমরে ফারুকে খান লাগাইয়া শুনিয়া দেখলা বাচ্চা মা মা কইয়া চিৎকার দিয়া করমা, আইজ যদি আপনি আমরা পেট ভরা খানি না দেও আমরা জমিনের মধ্যে উপাস মরি দিমু। নাউযুবিল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমরের মতো মানুষ জুফির মধ্যে উকি দিয়া আপনার 100 ডাক না সরাইয়া জিকার হলো মা তোমার বাচ্চা শুনলাম খান্না খাটি খতরা চিৎকার খতরা, হোসাইন কোন কারণে এত খান্দন তারা খান দিছইন? ও মা জবাব দিলা আমার হরু তারা 3 দিন থাকি খাওয়াইতাম পারি আর না। খলিফাতুল মুসলিমিন উমরে নিজের পরিচয়ের গোপন রাখে জিকার হলো আল্লাহর বান্দি এই জমানার খলিফা উমরে কি তার তোমার তানোর খবর নেই না? ই বেটিয়ে কইলা রে বা উমর কত দামি মানুষ মদিনার মনোয়ার আত্মা হন, আমি জঙ্গলের বেটিয়ে খাইয়ার কি খাইয়ার না এই খবর লইবার মতো সময় তার নাই। নাউযুবিল্লাহ। কইছেন আপনি হদাক তাফরানি করে দিয়ে হয়। খলিফাতুল মুসলিমিন উমরে দৌড় মারিয়া মদিনাতুল মুনাওয়ারার মধ্যে চলে গেলে খাদ্য খানার গরো হামাইলার ভাই গোডাউন হামাইয়া আটার বস্তা গুনিদর খান্দ লই না সহচরীয় কইলা ও খলিফা আপনি আমার খান্দ দেও। খলিফাতুল মুসলিমিনে ফরমান দে ভাই আই যদি তোমার খান্দ আটার বস্তা আমি তুলিয়া দিলাই কিয়ামতের দিন আল্লাহ আমারে ছাড়িয়া দিত নাই। সুবহানাল্লাহ। আর 3 দিন করে মেম্বারও ছাত্রী ধরা লাগে, 3 দিন করে মেম্বারের উঠাবো লাগে। হাসান আলী ভাই হ্যাঁ পাওয়ার তার আলাদা হে মেম্বার যেন ভাও সালাম দেব সালাম না দিন ইন্দিরা অসুবিধা হবে। আর খলিফাতুল মুসলিমিন উমরে 18 বস্তাগুলো ইয়া যখন দেবাই জঙ্গলের দিকে রওনা দিলা পেটির গরুর মধ্যে আটার তেল গুণ পৌঁছে দিয়া আল্লাহর বান্দি আমি জায়গাত আছি আপনি বানাই আপনার হরু তারে পেট ভরিয়া খাওয়াও, আর গুণটা শেষ হয়ে গেলে তুমি শেষ হইবার আগে আমার খবর জানাইও, আমি আনিয়া তোমার বাড়িতে পৌঁছাইয়া দিমু। সুবহানাল্লাহ। হযরত খলিফাতুল মুসলিমিন চলে গেলেন। সকালবেলা আল্লাহর বান্দির গরুর মধ্যে ভাই খবর আইল, ও আল্লাহর বান্দি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমারে খবর দিছ তুমি তার বাড়ির মধ্যে যাওয়ার লাগিয়া হই। সুবহানাল্লাহ। বেঠি তো ডরাইয়া শেষ। এ আল্লাহ খলিফার খানো হাল কুরাজ করিছুন যদি যাই গিয়া সে তো আমার আর অবস্থা নাই। খলিফাতুল মুসলিমিন উমরে খবর দেওয়ার লগে লগে আল্লাহর বান্দি হরু তারে সকালবেলা পালা করি নাস্তা করাইয়া আর কথা খান কইলাম আমার হরুতাও হল গত রাত্রিতে যা ঘটনা ঘটছে খলিফার খানো চলে গেছে। আমার খলিফাতুল মুসলিমিন উমরে আমার খবর দিলাইছেন যদি তাই শুনিলাই হয়তো আমি আর জীবিত বাঁচি আইতাম নাই, আমি জীবিত ঘুরিয়া আইলে আমার লগে দেখা হইব, অথবা তোমরা আমার দাবি চানিও। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিনের দরবার আল্লাহর বান্দি হাজির দেওয়াই গিয়া দেখুন খলিফাতুল মুসলিমিনের দরবার আল্লাহর বান্দি গিয়া দেখুন গত রাত্রি যে বেটায় তান করো 18 বস্তা লইয়া গেছলা রে ভাই এই দ্বিতীয় জমিনের খেও নাই এই নিয়া তাকলা বর্তমান অর্ধেক জাহানোর খলিফা। সুবহানাল্লাহ। দেখার লগে লগে শরীরে ডর শুরু হল। আল্লাহর বান্দিয়া ফরমান ও খলিফাতুল মুসলিমিন উমর তোমার কাছে আমি ভিক্ষা চাইয়ার মাফ চাইয়ার তুমি আমার মাফ করিয়া দিও, গত রাত না চিনিয়া তোমার লগে যা কিছু করলাম। সুবহানাল্লাহ। কি এমন খলিফাতুল মুসলিমিন দেওয়াই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার তাকি ফাগড়িও গুলামাইয়া দিয়া আল্লাহর বান্দির এক মাথা দিয়া কইলা আর এক মাথা দিয়া তান গলার মধ্যে বান্ধিয়া লগে লগে ফরমান ও আল্লাহর বান্দি তোমারে কইয়ার ও গুড়ার মধ্যে তুমি ও লগুন খান বান্ধিয়া গুড়া মদিনার জঙ্গল ওখান মাঠ ওখান তুমি ঘুরাও, তুয়া কিয়ামতের ময়দান আল্লাহ এবারে ছাড়িয়া দিত নাই। সুবহানাল্লাহ। কেমন আদর্শ, কেমন আখলাক, কেমন চরিত্র তান্তানোর ছিল, এর লাগি তো আল্লাহ ওনাদেরকে জমিন ও জন্নতের সুসংবাদ দিয়া দিছে। সুবহানাল্লাহ।
অথচ নবী বলেন আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, ও আমার উম্মত হল, আমার সাহাবায়ে কেরাম হল আকাশের তারার মতো, তোমরা এর মধ্যে যদি যে কোনো একজনকে জমিনের মধ্যে ফলো করো, আমি নবী তোমরা রে কইয়ার কিয়ামতের ময়দানে তোমরা জান্নাতে যাইবাই। সুবহানাল্লাহ। যে কোনো একজনকে ফলো করো, একজনকে ইক্তেদা করো, ইনশাআল্লাহ ইহকাল পরকাল কামিয়াব হইব। কেমন ওমর আসলা রে ভাই, আর আমরা কিলা লাগি আমরা আখলাক চরিত্র বদলাইতে হইলে আমরা সাহাবায়ে কেরাম হলরে বিশ্ব নবীর অনুসরণ করা দরকার। এর লাগি নবীর অনুসরণ করলে ইনশাআল্লাহ দুনিয়া কামিয়াব আখিরাত কামিয়াব। খেলে নবীর অনুসরণ করতাম, কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর নবুয়তি প্রাপ্ত হইয়া নবী যে উম্মতে মুহাম্মদির লাগি এত কষ্ট জমিনের মধ্যে করলা রে ভাই, জঙ্গে উহুদ গিয়া দান মুবারক পর্যন্ত শহীদ করলা। জঙ্গে উহুদের ময়দানও দান শহীদ করার পরেও নবী যে দিন লইয়া যখন তাইফের জমিনের মধ্যে চলে গেলেন, দুনিয়ার বেঈমান হলে তাইফের বেঈমান হলে কাটা কাটা পাথর দিয়া বিশ্ব নবীজির শরীর মুবারকের মধ্যে আঘাত করা শুরু করলা। আল্লাহ যে নবীর শরীর মুবারকের মধ্যে মশা মাছি বয়া হারাম বানাইয়া দিল, ও নবীর শরীর মুবারক করে বেঈমানের বাচ্চাইতে তাইফের কাটা যুক্ত পাথর বেলেটর মতো দার পাথর করে দিয়া আবার নবীর শরীর মুবারক আঘাত করলা। নাউযুবিল্লাহ। আঘাতর কারণে মাথা মুবারক ফাটিয়া মাথা মুবারক থাকি রক্ত বাইয়া পড়তে পড়তে পা মুবারকে আর জুতা মুবারকে ছাটা লাগলো। নাউযুবিল্লাহ। তাইফের মাঠে নবী একবার বেহুশ হইলা, দুইবার বেহুশ হইলা, তিনবার বেহুশ হইলা রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় জিবরাইল তুমি যাও, আমার নবীর কষ্ট আর বেত্রাঘাত দেখি আমি আল্লাহ সহ্য করতে পারি আর না। আমার নবী যদি একটা বার তোমার অর্ডার দিলাই, আমি আল্লাহ তোমার কইয়ার আমার নবীর অর্ডার লইয়া তাইফের সারা বেঈমান হলরে তাইফের পাহাড় দিয়া তুমি ধ্বংস করিও। নাউযুবিল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর খিদমত আরজ করিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ আপনার কষ্ট দেখি আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই, আল্লাহ আমারে ফাটাইয়া দিছেন। যদি আপনি আমরার অর্ডার দিলেন, আদেশ দিলেন, তাইফের পাহাড় দিয়া তাইফের বেঈমান হলরে হত্যা করতাম। নাউযুবিল্লাহ। আমার নবী জবান মুবারক থাকি মাত বার করতে পারতেন না রে, শরীর মুবারক লয়ে উবাইবার মতো ক্ষমতা নাই। এরপরে আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া ফরমাই, আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় মওলায়ে কারীম, আয় আল্লাহ, আমার উম্মতে আমারে বুঝতে পারে নাই, আমাকে চিনতে পারে নাই, এর লাগি আমার উম্মতে আমারে না জানিয়ে তো আঘাত আর কষ্ট জমিন দিছেন। আমি নবী তোমার কাছে দোয়া করিয়ার আমার উম্মতরে আপনি জমিন মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। যে নবী যে 63 বছর উম্মতি হইয়া জমিন খান্দিনা, আইজ যদি কোনো হুজ্জাজিনে কেরাম হল মদিনা যাও রে ভাই, গুম্বুদে খাদারার মধ্যে খান লাগাইয়া শুনিও আমার নবী গুম্বুদে খাদারার ভিতরে বইয়াও, রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি উম্মতি হইয়া খান্দিতরা। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে আপনি মাফ করিয়া দিছ না, অত সময় পর্যন্ত আমি নবী জান্নাত যাইতাম না। সুবহানাল্লাহ। তো মুহাব্বত করিয়া মায়া করিয়া তান সিলাই আমরা মুমিন হইলাম। আজ নবীর লোকে আমরা রিলেশন নাই, মুহাব্বত নাই, ভালোবাসা নাই, নবীর ব্যবহার নাই, নবীর আখলাক নাই। অথচ আল্লাহ কর তুমি মুমিন, তোমার ব্যবহার তুমি ঠিক করো, তুমি মুমিন, তোমার আখলাক তোমার চরিত্র তুমি জমিনে ঠিক করো। আমরা তাই মুমিন থাকলেও নাম আব্দুল সত্তার, নাম আব্দুর রহমান, নাম আব্দুল খালিক, নাম গুলদার হুসাইন, মগর মেরা আমার শরীরের মধ্যে কোনো নবীর আখলাক নাই, নবীর সুন্নতর কোনো গন্ধ নাই, নবীর সুন্নতর কোনো সেন্ট নাই, আছে শুধু গান বাজনার সেন্ট। লেগে আমরা ধ্বংস হইয়া, আর আমার সমাজও ধ্বংস, আমার দুস্থ হল বুজুর্গ হল। এর লাগে প্রতিজন মানুষে নবীর লগে সম্পর্ক লাগাইতে চাইতো ইনশাআল্লাহ, নবীর লগে আমরা সারা জন্নত যাইতে চাইতো ইনশাআল্লাহ। খেয়ে যাইতাম জন্নত একবার হাত তুলি চাই, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। এর লাগে আমরা নবীর লগে জন্নত যাইতাম, মুমিনের পরিচয় দিয়া যাইতাম কিয়ামতের দিন। নবী আমরা চেহারা মুবারক করেছে হইতে পারতা, এই তো আমার উম্মত, এই নবী মুসার উম্মত নাই, নবী ঈসার উম্মত নাই, নবী ইব্রাহিমের উম্মত নাই। এর লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল, আমি দোয়া করে লইতাম, যাইতাম বহুত দূর, আইসিও বহুত দূর থাকিয়া মুসাফির হালত তোরা সোয়াল করমু ও খেয়ে বারবার সর্বপ্রথম 1000 কোটি আমি মুসাফির আতরি খায়। আজকের এই দিনই জলসার খাতিরে
আমরা আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিতা। নবী যে ফরমান মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেন যে মুসলমানে নিজের পয়সা দিয়া আল্লাহর ঘর মসজিদ খান বানাইয়া থইয়া যায়, আল্লাহ খান ঘর খান তান লাগি জন্নতে খান ঘর বানাই। আমিনা বিবি তাইনকে বাড়ি মারিয়া 4 দিন থেকে সরকাতো আছেন, তার লগে দোয়া করতে ইনশাআল্লাহ। আমিনা বিবি এক মায় 500 কোটি খাদিছই, আল্লাহ এই সৎকারে কবুল করুক। এর উসিলায় তান বেমার দে শিফা করিয়া দেখবা জুড়ে করি হইয়া আমিন। আসনি কোনো ভাই সর্বপ্রথম 1000 কোটি খাদি থায়। আফতাবউদ্দিন 300 টাকা, আফতাবউদ্দিন ভাই নগদ 300 টাকা, আল্লাহ এই সৎকারে কবুল করুক। আসনি ভাই কোনো আল্লাহর বন্দা আসনি, আপনি নাম কিতা ভাই? পুরা 1000 তাই না 700 গাইয়া ও নাম কিতা? আফতাবউদ্দিন সাহেব। না আরে তাকবীর, ওরা আস্তে করে কইলা কিতা হেরান হয়ে গেছে নি? না আরে তাকবীর। জনাব আফতাবউদ্দিন ভাই 1000 টাকা। না আরে তাকবীর। জনাব জাবির হুসাইন ভাই 1000 টাকা। 3 নম্বর খে আছেন দেখি আর তুলো সাইন মা কবর তুই আইসো, বাবা কবর তুই আইসো, 1000 কোটি টাকা আল্লাহর ঘর খানো দিতায়। নবীজি ফরমায় সাদাকাতু তারুদ্দুল বালা ও তাজিদুল লাউ কানা ফাসিকুন। নবী বলেন সদকা দিলে বলা মুসিবত দূর হয়, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেয়। আর ওই মানুষ নাম কিতা ভাই? বেমার নেই, হাসান আহমদ। না আরে তাকবীর। জনাব হাসান আহমদ ভাই নগদে 1000 টাকা। জনাব হাসান আহমদ ভাই নগদে 1000 টাকা। 4 নম্বর আমার কোন ভাই আছেন দেখি আর তো লোক চাই, ও তাও গিয়ালে ভাই আমার কিচ্ছু নাই মরার ভাই। ও ভাই খানো ভাই কিনো 1000 কম হয়েছে না? হ্যাঁ হয়েছে, মানুষ মুঠা মুখে দেখা যায়। 3 নম্বর ভাইলাম। 4 নম্বর খেয়ে আসো ভাই আল্লাহর করে দেও না, আল্লাহ আসতে দিতায়। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সদকা দেনওয়ালা মানুষের অত সময় ইন্তেকাল হয় না যতক্ষণ পর্যন্ত ইমান বা কলিমা নসিব হইছে না। খুব সুবহানাল্লাহ। আমরা ইমানদার হইয়া দিতাম। 4 নম্বরে কোন ভাই আছে 1000 কোটি টাকা দিবাই, দেও না আল্লাহ আসতে আল্লাহর ঘর খানো। নবীজি ফরমায় সদকা লইয়া দোয়া করলে আল্লাহ দোয়ারে কবুল করে। নাম কিতা ভাই? জাহিদ না আরে তাকবীর। জনাব জাহিদ আহমদ ভাই 1000 টাকা। জনাব জাহিদ আহমদ ভাই 1000 টাকা। 5 নম্বর আমার কোন ভাই আছে 1000 টাকা দিবাই। 5 নম্বরে আমার ভাইয়ান করে দি গিয়া লাভ নাই, বড় অ্যামাউন্ট আপনার বাইরা মেহমান দেই নাই সই আমার ভাই মৌলানা আসাদুল্লাহ হক সাহেব থাইন লইবা, আমিও তুরা তুরা লইয়া দোয়া খান দিয়ে দিতাম গিয়া। আসেনি কোনো ভাই? 4 নম্বর ভাইলাম 5 নম্বরে 1000 টাকা দিতাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজিরা বিবি হাজিরা হাতুন দাইন 2 ব্যাগ সিমেন্ট দিবা, তার আমি নাই দোয়া করতে ইনশাআল্লাহ। নারে তাকবীর। মুসাম্মাতে হাজিরা বিবি 2 ব্যাগ সিমেন্ট। মুসাম্মাতে হাজিরা বিবি 2 ব্যাগ সিমেন্ট। আসনি ভাই 6 নম্বরে 1000 কোটি টাকা দিতায়। 2 ব্যাগ সিমেন্ট পাইলাম 1000 টাকা। 6 নম্বর দিনেওয়ালা কোনো ভাই না শুনি। জাহিদ আমাদের নগদ দিলেইছে 500 বাকি রইছে। আমার জাহিদ ভাই নগদ 500 আইছে। হ্যাঁ বা খোটা মরিসার ভাবে মানুষ তো গরিব নাই, আল্লাহ সারারে আগর নামর নিয়ামত দিয়া দিছে। বলা হরাইতে সদকার দরকার আর কিছু বলা হরে না লাগে আল্লাহরে দেও না। এখন ফারুন না 1 সপ্তাহ বাদে দেই না আল্লাহর গরো খানে 1000 কোটি টাকা দেখুয়া আমি দোয়া দিলাইতাম। এর পরবর্তীতে আপনারা বাকি অতিথি হলা তো দিবা। আসনি কোনো ভাই? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাইনি ভাইয়া মা কবর তুই আইছেন, বাবা কবর তুই আইছেন, ইলা ভাইয়া নিনো খেও নাইনি বা মা বাপ জমিনও আছেন হায়াত বাড়িত 1000 কোটি খাদিতে ইলা কোনো আল্লাহর বন্দা আসেননি। বলে হুজুর আমার মা নামক নিয়ামত বাবা নামক নিয়ামত জমিনও তাখতা আর আমি আপনারা তো 1000 কোটি টাকা দিয়া ই সার্ভার জমিনও খেও নাইনি। আল্লাহু আকবার। অত টাইট হইবা না, টাইট হইলে আল্লাহ টাইট হয়ে দিবা। আর আল্লাহ তো টাইট হইয়া আল্লাহ। যদিও আমরা রে বুধ ভাইয়ার না সুপারি খারবারও দোরা লাগাই দিছে, লাকড়ি খারবারও বেদার লাগাই দিছে, গরু খারবারও বেদার, বই খারবারও বেদার, যার থেকে তুমি যে ইনকাম করো তোমার দেহেদা লাগা দেখি আল্লাহরে দেখো। আল্লাহ আমরা সাল ভারিয়া দে আর আমরাও আল্লাহরে কিছু দেই না, সারা তো দিতাম না এখান তো জানিয়া
1000 টাকা দেখুয়া না আল্লাহর ঘর খানো বলে আমার আল্লাহ আমার দুনিয়া আখিরাত বালা করতো, আমার গজবা তখন হরাই আনিত, বিপদ আপদ হরাই আনিত, নাই নি ভাই? সব গরিব হয়ে গেছেন নি? আমি দোয়া করি আল্লাহ আপনারা আরো গরিব বানা কইব নি? ওলা দোয়া করতাম নি? আর দেখুয়া না আল্লাহর ঘর, আল্লাহ আপনার রাত তখন খুলিয়া দেখবা জোরে করি হইয়া আমি আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগিয়া সদকা আমার তো দিতরা না, পরবর্তী আপনার প্রধান অতিথি সাহেব আসই তা না তো দিবা। আর হুজুরের ওয়াজও সুন্দর, এর বাদে আমার এলাকার আমার ভাই মৌলানা জামিল আহমদ সাহেব আইসই, এরা তো আপনারা সদকা দিবা, দোয়া লইবা, সদকা দিতে কোনোদিন কিফটা আমি করবা না, আল্লাহ বেজার হয়ে দিবা গিয়া। এর লাগিয়া আপনি আপনার সামনে টুটা ভরা 2 সাইড মাঠ মাতিছি, আমার খোদার থেকে কষ্ট হয়ে আল্লাহ আসতে মাফ দিবা আমার লাগে।